সবকিছু যোগ করে একটা জিনিস আমি দেখলাম, আমার কাছে একটা রেজাল্ট আসলো যে টাকাই সব। স্বাস্থ্য, হ্যাঁ বলো। তুমি তো প্রবাসে আসছো, তো প্রবাসে আসার আগে বাংলাদেশে তোমাকে মানুষ কেমন মূল্যায়ন করতো আর কি কাজ করতো তুমি বলো। আমি বাংলাদেশে কি কাজ করতাম ভাই, আমি বাবার একমাত্র সন্তান। আমি 420 বুঝো, 420 অফিসের মানে একরকম একটা বড় পদের একটা ই করতাম, ম্যানেজার ছিলাম। 420 কোম্পানির ম্যানেজার আচ্ছা, ছিলাম, আচ্ছা। বড় বড় ধরনের আর কি। যাই হোক, এটা বাস মজা সরে বললাম। দেশে থাকতে কোনো কাজ কামের অভিজ্ঞতা আমার নাই। তো এই জায়গায় আসার পরে মানে বাংলাদেশে থাকতে আমার সবাই বলতো মানে ঘুরি, বাবার টাকা নষ্ট করি, কাজ কাম করি না। আমার বাড়িতে থেকে বলতো, আমার আব্বু আম্মু বলতো, এবং কি আমার আত্মীয় স্বজন, ফুফু, খালা, মানে সবাই সবাই মিলে এক কথাই বলতো, ছেলেটা কেমন বাজে, কাজ করে না, এই সেই ঘুরে বাবার টাকা নষ্ট করে। ঠিক আছে, দিন শেষে এই ছেলে বাবা মারে দেখতে পারবো না। তো আলহামদুলিল্লাহ বিদেশে আসার পর, প্রবাসে আসার পরে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই। ঠিক আছে, এখন যাদের ছেলে মেয়েদের বলতো এই ছেলের সাথে মিশবি না, আচ্ছা, মানে ম্যাক্সিমাম ছেলেদের বলতো, আমার মানে বন্ধু বান্ধব যারা আছে তাদের বলতো এই ছেলের সাথে মিশিস না, কাজ করে না, সারাদিন টই টই করে ঘুরে। এখন তারাই, ওই আন্টিরাই এবং কি আঙ্কেলটাই ফোন দেওয়া বলে যে বাবা, তোমার পাশে দেখো তো আমার ছেলেটাকে কোনো ধরনের ভিসা দিয়ে নিতে পারো কিনা। দেখো তো তোমার ভাইয়ের বা তোমার বন্ধুর একটা চাকরি হওয়ার কথা আছে, যে কিছু টাকা দিতে পারো কিনা। এখন তারা আমার টাকাকে ভালোবাসে না আমাকে ভালোবাসে জানি না, কিন্তু দিন শেষে তারা প্রতিনিয়ত আমার খোঁজ খবর নেয় আলহামদুলিল্লাহ। আবার এবং কি আমার কাছে তারা অনেক কিছু মানে বলে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রবাস আমাকে অনেক কাঁদাইছে, কিন্তু আলহামদুলিল্লাহ যে মানুষগুলা আমাকে অবহেলা করতো, সবকিছু মিলিয়ে আমাকে মানে এত ছোট ছোট চোখে দেখতো, তারা এখন আমাকে এত বড় ভাবে দেখে আমার শুধু হাসি পায় ভাই। অনেক হাসি পায় যে টাকা কি না করতে পারে। অথচ কিন্তু আগে যে একবারে চলতে পারতাম না তা না, ওইটা ছিল বাবার টাকা, এখন আমি নিজে কামাই করি আলহামদুলিল্লাহ। তখন ছিল বাবার টাকা, এখন নিজের টাকা। তখনও কিন্তু তারা করতে পারতো, সম্মান করতে পারতো, কিন্তু না, বাবার টাকা কিন্তু আমার টাকা ভাই, বাবার টাকা কিন্তু তাদের টাকা না। কিন্তু তারা এইভাবে আমারে উপস্থাপন করছে আর কি, যে আমি ভালো না, ছেলে দুষ্ট, ছেলে কাজ করে না। এখন মানে সবাই ভালোবাসে আলহামদুলিল্লাহ, প্রবাসে আমাকে ভালোবাসা এনে দিছে। দিন শেষে একটা জিনিসই বুঝলাম, আমি দিন শেষে সবকিছু যোগ করে একটা জিনিস আমি দেখলাম, আমার কাছে একটা রেজাল্ট আসলো যে টাকাই সব। টাকাই সুখ শান্তি, টাকাই সব বন্ধু বান্ধব, টাকাই সব কিছু।